এই সবজিটা নিয়ে পড়েছি মহা বিপদে, মানে বিপদের শেষ নেই। সে যবে থেকে এনেছে একটা না একটা ঝামেলা চলেই যাচ্ছে। যে তরকারিতেই দিই, যে সবজিতেই দিই না বা খিচুড়িতেই দিই, মানে যেখানেই আমি এই সবজিটা ব্যবহার করছি, তো সেখানেই সমস্যা হচ্ছে যে একজন তো খাবেই না, মানে সেই তরকারিটাই সে আর খাচ্ছে না, একদমই বেছে 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 ফেলাই দিচ্ছে, নয়তো বলতেছে এই তরকারিটা আমি খাবো না, তুমি এটা কেন দিছো। তো এরকম করতে করতে সবজিটা ফ্রিজে রাখতে রাখতে কী হলো, একদম কিন্তু পেকে পেকে উঠেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন কি করব, এটা নিয়ে কি করব, এইটার চিন্তা করতে করতে আজকে ভাবলাম এটা একদম ভাজা করব, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে খেয়ে নেবো আর কি, আর কি করার আছে, ফেলে তো দিতে পারি না। তো সেই চিন্তা থেকেই কিন্তু এভাবে কেটে নিলাম, নিয়ে ভাজা শুরু করে দিলাম, পেঁয়াজ রসুনও দিলাম। কিন্তু ঠিক এই মুহূর্তে এই ভাজতে ভাজতে আমার মনে হচ্ছে যে কেননা এটা ভর্তা তৈরি করি, কেমন লাগে, কারণ এটার কিন্তু ভর্তা আমি কখনোই তৈরি করিনি। এই বরবটির ভর্তা কখনো আমি খাইনি বা আমি কখনো তৈরিও করিনি। অন্য কোনো ভর্তা অনেক খেয়েছি, ভর্তা আমাদের বাসায় প্রচুর চলে, কিন্তু এটার ভর্তা কিন্তু কোনো দিনও খাওয়া হয় নাই। তো যেই ভাবা সেই কাজ, যে যদি খাওয়া যায় যাবে, বা যদি ভালো না লাগে না লাগবে, কিন্তু আজকে আমি এটার ভর্তা করেই ছাড়বো। তো যা একটু ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ড করে নিলাম। আর এই যে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম হয়েছে, একদম যে একটু জল দিলে হয়তো বা আরও পেস্ট হতো, কিন্তু আমি আর জল দিলাম না, দিলে হয়তো ভালো লাগবে না। আর পাটায় বেটে নিলেও হতো, কিন্তু খুবই দুঃখিত যে আমার বাসায় পাটা নেই। আমি খুব শীঘ্রই একটা পাটা নেব, ছিল কিন্তু সেই পাটাটা ভেঙে গেছে। তো যাই হোক, আমি পাটাটা খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব। তো এবার মরিচ ভেজে নিলাম, একটু বেশি ঝাল দেবো, যেহেতু যেহেতু আমি খাবো, তো সমস্যা নাই, মরিচ বেশি হলেও সমস্যা নাই, আমি একটু বেশি ঝাল খাই। তো নুন আর হচ্ছে মরিচ দিয়ে একদম ডলে নিলাম। আর এরপর এখানে পেঁয়াজ ব্যবহার করবো, আর একটু পেঁয়াজ কেটে নিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে এই জিনিসটা খুব সুন্দর করে একটু মেখে নেব। এই পেঁয়াজ আর মরিচ আর লবণ খুব ভালোভাবে মেখে নিয়ে ওই বটবটির সঙ্গে মিক্সড করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে একটু সরিষার তেল দেবো, দিয়ে তারপর খুব ভালো করে মেখে নেব। এই মেখে নেওয়াটার মধ্যে কিন্তু আসলে যে কোনো ভর্তা টেস্ট হয়। তো দেখা যাক কেমন লাগে। আর তোমরা হয়তো ঠিক হাসছো বা কী ভাবছো আমি জানি না, যে আমি এটার ভর্তা কোনো দিন তৈরি করিনি বা খাইনি, যেটাই হোক, যাই বলো না কেন, সত্যিই বলছি এটার ভর্তা আমরা কোনো দিন তৈরিও করিনি বা খাওয়াও হয়নি। তো আজকে প্রথম করছি। যাই হোক, খুবই ভালো লাগছে দেখতে, আর একটা সেন্টও বেরিয়েছে, খুব ভালো। আর কি বলবো তোমাদের, আমি একটু নুন চেখেছি, তো নুন চাখার সময় কিন্তু আমার খুব খেতে ভালো লাগলো, মানে মনে হলো যে হ্যাঁ, খুব টেস্ট হবে। তো এই যে তোমাদের সামনে একটু ডেকোরেশন করে দেখালাম, উপরে একটু লেটুস পাতা দিয়েছি আর একটা মরিচ দিয়েছি। তো বন্ধুরা, এই তো আজকের ভর্তা, বটবটি ভর্তা। আর খাওয়ার পর সত্যি বলছি, খেয়ে খুব ভালো লেগেছে, খুবই 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 ভালো লেগেছে।